যদি আপনার জীবনে একটি স্বপ্ন আছে আর আপনি সেটার জন্য পুরো পরিশ্রম করছেন, কিন্তু আপনার বাড়িতে, আপনার পরিবারে, আপনার ফ্রেন্ড সার্কেলে লোক আপনার ওপরে কেবল কমেন্ট করে যাচ্ছে যে তুই ওই কাজ কখনোই করতে পারবি না, কখনোই না, তুই তোর স্বপ্নকে কখনোই পূরণ করতে পারবি না। আর যদি দুনিয়ার এই সব কমেন্ট শুনে শুনে আপনার মনেও যদি নিজের প্রতি সন্দেহ উৎপন্ন হয়ে যায় যে যদি আমি আমার স্বপ্ন পূরণ না করতে পারি, এত পরিশ্রম করছেন, আর যদি এমন হয় যে আপনি ওই স্বপ্ন পূরণ না করতে পারেন, এই ধরনের সন্দেহ যদি আপনার মনে উৎপন্ন হয়ে যায় যে আপনি আপনার স্বপ্ন পূরণ করতে পারছেন না বা করতে পারবেন না, তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য। যারা পরিশ্রম তো করছে কিন্তু তারা জানে না যে তারা সাকসেস কবে পাবে। তাহলে এই ভিডিওতে আমরা জানতে যাচ্ছি যে ওই 15টি কথার ব্যাপারে, ওই 15টি ইশারার ব্যাপারে যেটা আপনার মনে হয় যে আপনি অনুভব করছেন, তাহলে সেটা সরাসরি মানে হলো যে আপনি অনেক তাড়াতাড়ি আপনার জীবনে ওই সব কিছু অর্জন করতে পারবেন, যেটা আপনি অনেক মাস ধরে, অনেক বছর ধরে অর্জন করতে চান। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। প্রথম কথা, যদি আপনার মনে হয় যে আপনার জীবনে যদি কোনো মূল্যবান জিনিস থাকে সেটা হলো আপনার সময়, আপনার টাইম, তাহলে এটা সরাসরি মানে হলো যে আপনি অনেক তাড়াতাড়ি আপনার লাইফে আপনার স্বপ্ন পূরণ করতে যাচ্ছেন। আপনার সময় যদি অল্প একটু কোথাও নষ্ট হয় আর ওই সময়ের বরবাদির জন্য আপনি অনেক খারাপ অনুভব করেন, আপনার মনে অনেক গিল্ট হয়, তাহলে এটা সরাসরি মানে হলো আপনি আপনার সময়ের কদর অনেক করেন আর সেটা একদমই নষ্ট করতে চান না। বন্ধুরা, যদি এই দুনিয়াতে আপনার কাছে পয়সা আর দুনিয়া থেকে মূল্যবান আপনার সময় হয়, তাহলে এই দুনিয়ার কোনো শক্তি আপনাকে আপনার লক্ষ্যকে অর্জন করার থেকে থামাতে পারবে না। দ্বিতীয় কথা, যদি আপনি সব সময় শিখতে চান, যদি আপনি শিখতে ভালোবাসেন, যদি আপনার সাথে কেউ খারাপও করে তারপরও আপনার মনে হয় যে সে আপনার সাথে খারাপ কিছু করছে না, আপনাকে কিছু শেখাচ্ছে, আপনি সব অপরচুনিটিকে শেখার একটি মাধ্যম মনে করেন, আপনি শিখতে ভালোবাসেন, আপনি প্রতিদিন কিছু না কিছু নতুন শিখতে চান, কিছু না কিছু নতুন জানতে চান, যখনই আপনার জীবনে কোনো মুশকিল সময় আসে তখন আপনি সেটাকে মুশকিল মনে করেন না, এটা চিন্তা করেন যে এখন আমি এটার থেকে কি শিক্ষা পাবো। যদি আপনার মধ্যে এই শিক্ষার অ্যাটিটিউড থাকে, যদি আপনার মধ্যে এই গুণ থাকে, আপনি 100% এই কথা মেনে চলুন যে আপনি আপনার জীবনে অনেক তাড়াতাড়ি সেটা অর্জন করতে পারবেন যেটাকে আপনি অর্জন করতে চান। কারণ শেখা এমন একটি গুণ যেটা কোনো মানুষ কোথা থেকে কোথায় পৌঁছে দিতে পারে কেউ জানে না। তৃতীয় কথা, ইউ হ্যাভ এ প্ল্যান ফর ইউর লাইফ। আপনার কাছে আপনার জীবনের একটি সলিড প্ল্যান আছে যে আমার জীবনে আমাকে এই কাজ করতে হবে, আমার জীবন এটার জন্যই তৈরি হয়েছে। ইউ ইমাজিন ইউর ফিউচার। আপনি আপনার ফিউচারকে ইমাজিন করেন যে আমি ভবিষ্যতে ওই জায়গায় থাকবো, আমি 3 মাস পর, 5 মাস পর, 6 মাস পর বা 5 বছর, 10 বছর পরে বা মৃত্যুর আগে পর্যন্ত ওখানে পৌঁছাতে চাই আর নিজেকে ওখানে দেখতে চাই বা দেখতে পাচ্ছি, ইমাজিন করতে পাচ্ছি। আর এটাকে আপনি কনফিডেন্টলি প্রতিদিন ইমাজিন করছেন। ইউ ফিল ইট যে আপনার ভবিষ্যৎকে আপনাকে ওখানে নিয়ে যেতে হবে, আপনি আপনার ভবিষ্যৎকে কন্ট্রোল করতে পারেন কারণ আপনার কাছে একটি প্ল্যান আছে। ওই প্ল্যানের হিসাবে আপনি আজকে কাজ করছেন, কালকেও কাজ করবেন, আগামী মাসেও করবেন, আগামী বছরেও করবেন, কারণ আপনার যে প্ল্যান আছে সেটা একদমই সলিড। যদি আপনার কাছে এই ধরনের কোনো প্ল্যান থাকে জীবনের জন্য, তাহলে মেনে চলুন যে আপনি অনেক তাড়াতাড়ি সফল হতে চলেছেন, আপনার কাহিনী তৈরি হতে চলেছে। চতুর্থ কথা, প্রবলেম সলভিং অ্যাটিটিউড। অ্যাটিটিউড 2 ধরনের হয়, একটা সেটা যেটাতে সামনে যদি কোনো প্রবলেম থাকে তাহলে সে সেটার সলিউশন খোঁজে। দ্বিতীয় ওই অ্যাটিটিউড হয় যদি ওই ব্যক্তিকে আপনি কোনো সলিউশন বলেন তাহলে ওই ব্যক্তি সেটাতেও কোনো প্রবলেম খুঁজে বের করে যে এই সলিউশনে তো এই প্রবলেম আছে। যদি আপনার অ্যাটিটিউড প্রথমটি হয় যে আপনি প্রবলেমের সলিউশন খোঁজেন, ইটস মিনস ইউ হ্যাভ এ ভেরি গুড অ্যাটিটিউড। আপনার মধ্যে স্বপ্ন আছে, আপনার মধ্যে ইচ্ছা আছে যে লোকেদের হেল্প করার। এই দুনিয়াতে যত বড় বড় আবিষ্কার হয়েছে এটা কেবল এই লাইনের জন্যই হয়েছে যে এই প্রবলেমকে আমি কিভাবে সলভ করব। ট্রাভেল মানুষ আগেও করতো, পায়ে হাঁটতো, পায়ে হেঁটে যেত, তারপর গাড়ির আবিষ্কার হয়েছে, কিন্তু তারপরও টাইম বেশি লাগছিল,
মানুষ কোনো এমন উপায় খোঁজ করছিল যেটা মানুষকে কয়েক ঘন্টায় কয়েক কিলোমিটার নিয়ে যেতে পারে। আবিষ্কার হয় উড়োজাহাজের। বড় বড় আবিষ্কার এই জন্যই হয় যাতে বড় বড় প্রবলেম কিভাবে সলভ করা যেতে পারে। আর যদি আপনার মধ্যে এই প্রবলেম সলভিং অ্যাটিটিউড থাকে তাহলে আপনি আপনার জীবনে কিছু না কিছু বড় অবশ্যই করবেন, আর খুব তাড়াতাড়ি করবেন। পঞ্চম কথা, যদি এই গুণ আপনার মধ্যে থাকে তাহলে আপনি অনেক তাড়াতাড়ি সাকসেসফুল হবেন। ইউ আর এ আর্লি বার্ড। যদি আপনি সকালে উঠতে ভালোবাসেন, সকালে উঠতে আপনি এনজয় করেন, আপনি সকালে তাড়াতাড়ি ওঠেন, সকালের টাইম এমন হয় সবথেকে পিওর টাইম হয়, যেটাতে দুনিয়ার নেগেটিভিটি অনেক কম হয়। যেমনভাবে দিন বাড়তে থাকে, লোক উঠতে শুরু করে, অনেক ডিস্টার্ব শুরু হয়ে যায়। কিন্তু এই যে সকালের টাইম এমন, এখানে আপনার কাছে একটি বেটার কনসেন্ট্রেশন থাকে, আপনার মন অনেক বেশি শান্ত থাকে, আপনি অনেক ভালোভাবে পরিশ্রম করতে পারেন। আপনি শুনেছেন হয়তো সকালে 2 ঘন্টা পড়ে নাও আর সারাদিনে 8 ঘন্টা পড়ে নাও, দুটো সমান সমান। আমি এটা জানি না যে সায়েন্টিফিক্যালি কথাটা কতটা সত্য বা কতটা মিথ্যা। সকালের যে সময় আছে এটাকে আপনি অনেক ভালোভাবে ইউজ করতে পারেন, নিজেকে উন্নত করার জন্য ভালোভাবে ইউজ করতে পারেন, নিজেকে উন্নত করার জন্য, নিজেকে আরও বেশি বেটার বানানোর জন্য। আর যদি আপনারা সকালে উঠতে ভালোবাসেন তাহলে মেনে নিন যে আগামী দিনে আপনি আপনার জীবনে অনেক বড় কিছু করতে চলেছেন। চতুর্থ কথা, কনসিস্টেন্সি, সেলফ ডিসিপ্লিন অ্যান্ড প্যাশন। লাগাতার মেহনত করছেন, পাশ হয়ে গেছেন, ফেল হয়ে গেছেন, আপনি কম করেছেন, বেশি করেছেন, ভালো করেছেন, মন্দ করেছেন, কিন্তু আপনি করছেন। আপনি 1 ঘন্টা টাইম পাচ্ছেন কিন্তু ওই 1 ঘন্টা পরিশ্রম করছেন। এটাই হলো সেলফ ডিসিপ্লিন। আপনার করার মন নেই কিন্তু তারপরও আপনি করছেন, কারণ আপনি জানেন যে আপনার করা উচিত, আপনার কাজ এটা করা, আপনি ওই কাজকে করেই যাচ্ছেন। দ্যাট ইজ কল্ড সেলফ ডিসিপ্লিন। ধৈর্য। আপনি আপনার কাজ করতে পারেননি, যে রেজাল্ট আপনি চাইছেন সেই রেজাল্ট আপনি পাননি, তারপরও আপনি কাজ করছেন। আপনার মধ্যে ধৈর্য আছে যে কোনো ব্যাপার না, এইবার আমি ভালো রেজাল্ট করতে পারিনি, পরের বার পেরে যাব। এটাকে বলে ধৈর্য। যদি আপনার মধ্যে কনসিস্টেন্সি, সেলফ ডিসিপ্লিন আর ধৈর্য এই লেভেলের থাকে তাহলে আপনি মেনে চলুন যে আপনি অনেক তাড়াতাড়ি সফলতা পেতে চলেছেন। ষষ্ঠ কথা, যদি এটা আপনার মধ্যে থাকে তাহলে আপনি অনেক তাড়াতাড়ি সাকসেসফুল হতে চলেছেন। পিপল নোটিস ইউ। লোকেদের ধ্যান আপনার দিকে থাকে। কিভাবে থাকে? আপনি এভারেজ নন। যেসব লোক আপনাকে পছন্দ করে তারা আপনাকে অনেক পছন্দ করে, আপনার ফ্যান। আর আপনাকে যারা হিংসা করে, যারা আপনার ব্যাপারে খারাপ কথা বলে, অনেক খারাপ কথা বলে, যদি আপনি এই লেভেলের ব্যক্তি হন তাহলে এটার মানে হলো আপনার মধ্যে কোনো ব্যাপার তো আছে, আপনার মধ্যে কোনো ব্যাপার আছে যার জন্য লোক আপনার ফ্যান আর আপনাকে লোক হিংসা করে। যদি আপনার লাইফ এভারেজ হয়, ঠিক আছে, একটি ব্যক্তি আছে, সে তার কাজ করছে, ইটস মিনস ইউ আর নট ডুইং স্পেশাল ইন ইউর লাইফ। এই জন্য যদি লোক আপনার ওপর কমেন্ট করছে, ক্রিটিসাইজ করছে, আপনাকে নিয়ে আলোচনা করছে, বা এমন লোক আছে যারা আপনার সাথে পজিটিভ এনার্জি ফিল করছে, ইটস মিনস সামথিং স্পেশাল ইন ইউ। আর যদি আপনার মধ্যে কোনো স্পেশাল কিছু থাকে আর আপনি সেটার ওপর কাজ করতে চান, কাজ করতে থাকুন, আপনি একদিন অবশ্যই সফলতা পাবেন। সপ্তম কথা, ইউ ডোন্ট কেয়ার অ্যাবাউট আদার জাজমেন্ট। কেউ আপনার ব্যাপারে কি বলে, কি চিন্তা করে, সেটার থেকে আপনার কোনো ফারাক পড়বে না, না তো আপনি কাউকে ক্রিটিসাইজ করবেন। ইউ ডোন্ট কেয়ার অ্যাবাউট টাইম, স্লিপ অর ফুড। অর্থাৎ আপনার মধ্যে এই সব কিছু নিয়ে ভাবার কোনো সময় নেই। আপনি কখন খাচ্ছেন, আপনি কখন ঘুমাচ্ছেন, কে আপনার সাথে আছে, কে আপনার এগেনস্টে আছে, এই সব জিনিসের ওপর আপনার কোনো ফারাকই হচ্ছে না। ইউ আর ইন্ডিপেন্ডেন্ট অফ অল দিস ননসেন্স থিংস। এটার মানে হলো আপনার মধ্যে দম আছে নিজের স্বপ্নকে হাসিল করার। অষ্টম কথা, অধিকাংশ মানুষ গরিব হয়েই জন্ম নেয়, কিন্তু আপনি কিভাবে মরেন, গরিব হয়ে মরেন না ধনী হয়ে মরেন, এটা টোটালি আপনার চয়েস। এই জন্য আজকে আপনার যেমনই অবস্থা থাকুক না কেন, আজকে আপনি ধনী হন বা গরিব হন, আপনার কাছে পয়সা কম থাকুক বা আপনার চাকরি নেই, কিন্তু তারপরও যদি আপনি আপনার কাজ করছেন, যে কাজ আপনি করতে চান, যে হার্ডওয়ার্ক আপনি করতে চান, যে সাকসেস আপনি দেখতে চান, যে সাকসেসের জন্য আপনি কাজ করতে চান, সেই কাজ আপনি করতে পাচ্ছেন। যদি আপনার কাছে পয়সা নেই, আপনার কন্ডিশন অনেক পুয়ার হয়, তাহলে এটা অনেক বড় ব্যাপার,
কারণ পয়সা মানুষের জন্য একটি অনেক বড় মোটিভেশন, কিন্তু তার কাছে যদি সেটা না থাকে, একটা এমন গ্রুপ আছে যারা ডিপ্রেশনে চলে যায় যে আমার কাছে তো পয়সা নেই, আমি কিভাবে করব। কিন্তু পয়সা না থাকার পরও যদি আপনি মেহনত করেন, পরিশ্রম করছেন, তাহলে এটার মানে হলো আপনার মধ্যে ওই শক্তি আছে যে আপনি কোনো কিছুই হাসিল করতে পারবেন। আর পয়সা তো সেটার কাছে কিছুই না। যদি এটা আপনার মধ্যে থাকে তাহলে আপনি অনেক তাড়াতাড়ি সফল হতে চলেছেন। নবম কথা, আপনি একা থাকতে পছন্দ করেন। আপনি মুখে কিছু বলেন না, কাজে করে দেখান। আপনি একটি সাইলেন্ট ওয়ার্কার। আপনি কাজ করতে পছন্দ করেন। আপনি শান্ত থাকতে পছন্দ করেন। আপনি একা থাকতে পছন্দ করেন। আর আপনি আপনার হৃদয়ে জেদও রাখেন। এটা একটি সাকসেসফুল ব্যক্তির হ্যাবিট। সে কিছু বলে না, সে কিছু দেখায় না, সে করে। সে তার দিনলিপির অনুসরণ করে, শৃঙ্খলার মধ্যে থাকে, চুপচাপ নিজের কাজ করতে থাকে। যদি আপনার মধ্যে এই গুণ থাকে তাহলে আপনি খুব তাড়াতাড়ি সফল হতে চলেছেন। দশম ইশারা, যদি আপনার মধ্যে এটা থাকে তাহলে আপনি বুঝে নিন যে আপনি আগামী কোনো না কোনো দিন অনেক বড় ব্যক্তি হতে চলেছেন। ইউ আর অ্যাডাপ্ট নিউ চেঞ্জেস। দেখুন, চেঞ্জ আমাদের বেসিক নেচার। প্রকৃতিতে পরিবর্তন আসে, এখনও হচ্ছে, আর আগামীতেও হবে। আপনি ওই পরিবর্তনকে কিভাবে নেন? আজকে আপনার কাছে 1 কোটি টাকা থাকতে পারে, কিন্তু আগামীতে আপনার কাছে 1 লাখও বেঁচে থাকবে না। তাহলে যে পরিবর্তন আপনার জীবনে হয়েছে, আপনি ওই পরিবর্তনকে কিভাবে নিচ্ছেন? তা আপনার কাছে আজকে 1 টাকাও নেই, আর আগামীতে আপনার কাছে 10 কোটি টাকা হয়ে যাবে। তাহলে আপনি এটাকে অহংকার হিসাবে নিচ্ছেন না লোকের ভালোর জন্য নিচ্ছেন? আপনি পরিবর্তনকে কিভাবে অ্যাডাপ্ট করেন, এটা অনেক বড় ব্যাপার। আজকে আপনি যার সাথে রিলেশনে আছেন, হতে পারে কাল সে আপনাকে ছেড়ে চলে যায়। এই যে পরিবর্তন হচ্ছে, এটাকে আপনি কিভাবে নিচ্ছেন? এটা দেখায় যে আপনার অ্যাটিটিউড কেমন, আপনার আন্ডারস্ট্যান্ডিং কেমন, আপনার ম্যাচুরিটি কেমন। আর যদি আপনার এই পরিবর্তন অনেক ভালো হয়, তাহলে এই দুনিয়াতে কেউ আপনাকে সাকসেস অ্যাচিভ করার থেকে থামাতে পারবে না। একাদশতম কথা, আপনি যেসব লোকেদের সাথে থাকেন, যারা আপনার বন্ধুবান্ধব, আপনার আত্মীয় স্বজন, এখন আপনি যাদের সংস্পর্শে আছেন, তারা তাদের জীবনে কি করছে? তারা পজিটিভ নাকি নেগেটিভ? গল্প করতে পছন্দ করে, মদ্যপান করতে পছন্দ করে, নাকি পরিশ্রম করতে পছন্দ করে? আপনার গ্রুপ কেমন? আপনি কেমন সঙ্গে থাকেন? কেউ একজন খুব ভালো কথা বলেছেন যে, আপনি আমাকে যে কোনো ব্যক্তির সাথে সাক্ষাৎ করান, আর তার 5টি বন্ধুবান্ধবের সাথে সাক্ষাৎ করান, আমি ওই ব্যক্তিকে দেখা না করেই বলে দেব যে ওই ব্যক্তিটি কেমন। কারণ সঙ্গের প্রভাব পড়ে। আপনি এটা দেখুন যে আপনার আশেপাশের লোকজন কেমন। মনে করুন আপনার গ্রুপে 10 জন লোক আছে, আর ওই 10 জনের মধ্যে 9 জন এমন যে তারা তাদের লাইফে অনেক ভালো কাজ করছে, কিন্তু আপনি করতে পারছেন না। কিন্তু আপনি মেনে নিন যে আপনিও কোনো না কোনো দিন অবশ্যই ভালো কাজ করবেন। দ্বাদশতম কথা, আপনি টপে থাকতে চান। দেখুন, আমাদের যে এডুকেশন সিস্টেম আছে, সেখানে পাস তো যে কেউ হতে পারে, 30-40% তো যে কেউ পেতে পারে, 50% যে কেউ পেতে পারে, 70%ও যে কেউ আনতে পারে। কিন্তু তারপর ডিফিকাল্টি আসা শুরু হয়ে যায়। 70% নিয়ে আসা একটু টাফ হয়ে যায়, 80% আরও একটু বেশি টাফ হয়ে যাবে, 90% তো আরও বেশি টাফ হয়ে যাবে। তারপর মেরিট লিস্টে আসা তো ওয়ান অফ দ্য টাফেস্ট। যেসব স্টুডেন্ট পড়াশোনায় ভালো হবে, সেই সেখানে পৌঁছাতে পারবে। আপনি সেখানে থাকতে চান। আপনি যে এভারেজ গ্রুপে আছেন, সেখানে সেই গ্রুপে থাকা পছন্দ করেন না। আমি এখানে পড়াশোনার একটি এক্সাম্পল নিচ্ছি কেবল। এটাকে আপনারা কেবল পড়াশোনার সাথে রিলেট করে দেখবেন না। জীবনে পড়াশোনা ছাড়াও আরও অনেক কিছু আছে। আপনি আপনার জীবনে যেটাই করছেন, আপনি সেটার উপরে থাকতে চান। ইটস মিনস ইউ ওয়ান্ট বিগ ইন ইউর লাইফ। এটা একটা অনেক বড় ইশারা। আপনি আপনার জীবনে কখনো না কখনো অনেক বড় কিছু করবেন। 14তম কথা, আপনি আপনার জীবনে কতটা এগিয়ে গেছেন। আপনি আগে কি ছিলেন, আজকে আপনার কাছে জব আছে। আগে আপনার কাছে জব ছিল না, তারপর আপনার কাছে জব ছাড়াও আরও 3-4টি রকমের কাজ আছে। আগে আপনি কিছুই ইনকাম করতেন না, এখন 20,000 টাকা প্রত্যেক মাসে ইনকাম করছেন। আপনি আপনার জীবনে ইমপ্রুভ করছেন, তাহলে আপনি অনেক তাড়াতাড়ি উপরে যেতে চলেছেন। নিজের অতীতকে দেখুন যে আপনি আপনার লাইফে আপনি কি ওই লেভেলে আছেন যেখানে আপনি ছিলেন, নাকি আপনি ওখান থেকে উপরে যাচ্ছেন। আপনার গ্রাফ কেমন, বাড়ছে না কমছে? যদি সেটা বাড়তে থাকে তাহলে তার মানে হলো
নিজের স্ট্যান্ডার্ডকে বাড়াতে থাকুন। এই ভিডিওর 15তম কথা বা 15তম ইশারা হলো, যদি আপনার মনে হয় যে আপনার ভিতরে আছে, তাহলে আপনি আগামী সময়ে একটি স্পেশাল ব্যক্তি হতে চলেছেন। ইউ আন্ডারস্ট্যান্ড পাওয়ার অফ নো। না বলার যে শক্তি আছে এটা অনেক বেশি। আপনি দারু পান করতে চান না মানে পান করতে চান না। স্মোকিং করতে চান না তার মানে হলো আপনি স্মোকিং করতে চান না। আপনি টাইম নষ্ট করতে চান না তার মানে হলো নষ্ট করতে চান না। আপনি সন্ধ্যায় কাজ করতে চান, পরিশ্রম করতে চান, হার্ডওয়ার্ক করতে চান, জিম করতে চান, কিছুই হয় না। কেন হয় না? কারণ আপনার কিছু ফ্রেন্ড থাকতে পারে। আপনার বন্ধুরা বলেছে, আপনার সব থেকে ভালো বন্ধু বলেছে যে আপনাকে চল ঘুরে আসি, মুভি দেখে আসি। আপনি যদি মানা করে দেন, দ্যাট ইজ পাওয়ার অফ নো। কারণ আপনার মনে হয় যে ইয়েস বললে যতটা লাভ হবে তার থেকে বেশি আমার লোকসান হবে, নো বললে কোনো লোকসান নেই। এই জন্য নো বলা অনেক জরুরি। এটা হলো এই ভিডিওর 15তম ইশারা। এটা যদি আপনি আপনার জীবনে অনুভব করতে পারছেন, তাহলে এটার মানে হলো আপনি অনেক তাড়াতাড়ি সফল হতে চলেছেন। তো বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিও থেকে আপনারা কিছু না কিছু অবশ্যই শিখেছেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন। আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তত সময় নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।